সুন্দরবনের নিশির ডাক। পশ্চিমে ছোট গ্রাম সুন্দরবনের কিনারায় চারিদিকে অরণ্য আর নদীর মধ্যে সেই গ্রামটিতে একটি প্রচলিত বাড়ি ছিল। সন্ধ্যে নামার পর কেউ কোনোদিন সেই বাড়ির চারপাশে যেত না। গ্রামের মানুষ বলতো সেই বাড়ি অভিশাপিত। অনেক বছর আগে সেই বাড়িতে এক মহিলা মারা গেছিল, আর তার অতৃপ্ত আত্মা নাকি সেই বাড়ির চারিপাশে ঘুরে বেড়ায়। সুবল ছিল সবচেয়ে গ্রামের সাহসী আর মৎস্যজীবী। সে কোনো ভূত এসব কিছু মানত না। একদিন সে সুন্দরবনের গভীরে যেত মাছ ধরে ফিরে আসতো। কিন্তু একদিন সূর্যাস্তের সময় যখন সে নৌকা নিয়ে ফিরে আসছিল গ্রামের দিকে, তখন হঠাৎ করে নদীর তীরে মহিলা আকৃত অবয়বটা তার দিকে হাত নাড়িয়ে ডাকতে থাকে। সুবল ভাবল হয়তো কোনো কেউ বিপদে পড়েছে, তাই সে নৌকাটা নিয়ে তীরের দিকে যেতে লাগলো। কিন্তু কাছে যেতেই বুক ফেটে কেঁপে উঠল, আর সারা শরীর দিয়ে ঠান্ডা একটা স্রোত বয়ে গেল। এই মহিলা আসলে মানুষ না। তার চোখ দুটি ফাঁকা আর মুখ থেকে একটি অদ্ভুত বিকট শব্দ বেরোচ্ছে। মানুষটি ধীরে ধীরে বলতে লাগলো, আমার সঙ্গে এসো, সে অপেক্ষা করছে। সুবল এর আগে কোনোদিন কিচ্ছু দেখেনি। আতঙ্কিত মনে বলছিল পালাতে, কিন্তু কৌতূহল তাকে বাঁধা দিল। মানুষটির পেছন পেছন সে সুন্দরবনের গভীরে প্রবেশ করল। বনের চারপাশে ক্রমশ অন্ধকার হয়ে আসছিল, আর বনের প্রকৃতির শব্দগুলো হঠাৎ করে সব নিস্তব্ধ হয়ে গেল। এক ধরনের অদ্ভুত নিস্তব্ধতা সবকিছু ঘিরে ধরল। অবশ্যই তারা একটি ফাঁকা জায়গায় এসে পৌঁছাল। সেখানে একটি বিশাল কালো গাছ দাঁড়িয়ে ছিল। তার শাখাগুলো যেন মনে হচ্ছে মরে যাওয়া হাতের মুচি নামে। গাছটার নিচে একটি পুরানো মন্দির ভাঙা অবস্থায় পড়েছিল। মহিলাটা মন্দিরের দিকে ইশারা করে বলল, সে তোমার জন্য অপেক্ষা করছে। সুবলের সঙ্গে সঙ্গে বুক কেঁপে কুকুর করল। পালাতে চাইল, কিন্তু তার পা যেন কে জোরে চেপে ধরেছে। সে পালাতে পারছে না। তখন গাছের চারপাশ থেকে আরো কয়েকটি ছায়ামূর্তি তাকে ঘিরে ধরল। সবাই মহিলাটার মতো, চোখগুলো ফাঁকা, তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তাদের ফিসফিস যেন ধীরে ধীরে উঁচু কণ্ঠে গিয়ে পৌঁছাচ্ছে। তারা বলে উঠল, তোমাকে তার কাছে পৌঁছে দিতে হবে। হঠাৎ করে মাটি কাঁপতে শুরু হলো। কালো গাছের শেকড় থেকে একটি বিশাল সাপের মতো কিছু একটা বেরোয়। তার চোখ দুটি আগুনের মতো জ্বলছে। সেই সময় মহিলাটি হাসি দিয়ে বলল, তুমি তার উৎসর্গ। সুবল চিৎকার করার চেষ্টা করছে, কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দই বেরোচ্ছে না। সেই সাপমুখী দৈত্য তার দিকে ধীরে ধীরে এগোতে থাকে। তারপর এক সময় তার উপরে ঝাঁপিয়ে পড়ে। গাছের নিচে তার কাণ্ডগুলো চিৎকার মিলে গেল। সুন্দরবনে সেই গর্জন ছড়িয়ে পড়ল। পরের দিন সকালে গ্রামের লোকেরা সুবলের নৌকা যখন নদীর তীরে ভাসতে দেখল, কিন্তু সুবলের কোনো চিহ্ন মাত্র পেল না। গ্রামের মানুষ বুঝে গেল যে আবার কেউ সে অভিশপ্ত জায়গায় গিয়েছিল। সেই বাড়িতে কাছাকাছি আর কেউ যায়নি, আর সুন্দরবনে গভীরে যাওয়ার সাহসও কারো হয়নি।